এটা দিয়ে কেউ ফিঙ্গার দেয় এসব তাই এরপরে নিয়ম এটা কত কত কি বাতে তো লাগে রুল 5 এর একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এটা তো দেই নাই তাহলে কি কি সো দ্যাট অথবা ইন এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে আসে মোটামুটি অনেকগুলো জায়গায় দেখা যায় সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের প্রশ্ন আসে সো দ্যাট ইন অর্ডার দ্যাটের বাংলা কি জানো যাতে এটা কি অর্থে ইউজ হয় উদ্দেশ্য অর্থে ইউজ হয় মানে আমি পড়াশোনা করি যাতে একটি ভালো ফলাফল করতে পারি সে অনেক পরিশ্রম করে যাতে সে জীবনে সফল হতে পারে এই যে এক্সপ্রেশনটা দেই আমরা সেটা হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট কিন্তু রিটেন ইংলিশ আর স্পোকেন ইংলিশে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা দিয়ে কিন্তু অনেক বাক্য মেক করা যায় সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট যেমন আমরা যদি বলি ধরো ট্রি প্ল্যান্টেশন একটা কবিতা আসছে ধরো প্যাসেজ কম্পোজিশন আসছে এখন তুমি মনে করলা ট্রি প্ল্যান্টেশন নিয়ে লেখছো এক লাইন লেখার পরে তুমি বললা আমাদের গাছপালা লাগানো উচিত যাতে করে আমরা কি করতে পারি পরিবেশকে রক্ষা করতে পারি তাহলে আমরা যদি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর নিয়মটা জানি তাহলে আমরা প্যারাগ্রাফ দিয়ে আসুক ডায়ালগ দিয়ে আসুক যেটাই আসুক না কেন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে একটা বাক্য কি করে দিতে পারি একটা বড় বাক্য মেক করতে পারি তাহলে দেখো সো দ্যাট মানে কি যাতে মানে কি এটা উদ্দেশ্য অর্থে ইউজ হয় এটা স্ট্রাকচার আসলে দিতে হয় তাই দিলাম ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে কি আছে সো দ্যাট অথবা ইন এখন কথা হচ্ছে তোমার এই সামনে একটু না জানলেও চলবে সমস্যা নেই কিন্তু তোমাকে প্রশ্নে কি দেখানো হয়েছে সো দ্যাট বা কি দেখানো হয়েছে ইন অর্ডার দ্যাট দেখানো হয়েছে ওইটুকু না থাকলে তো তুমি সো দ্যাট এর নিয়মে নিতেই না সো দ্যাট যদি না থাকতো বা ইন অর্ডার দ্যাট যদি না থাকে যদি কি থাকতো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টে থাকতো তাহলে তুমি নিতেই না অন্য জায়গাতে নিয়ে যেতে তাহলে এখন কি করে আছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট পর্যন্ত দেওয়া আছে তাহলে এরপরে কি করবা আরেকটা সাবজেক্ট দিবা কি করবা সাবজেক্ট দিবা প্রেজেন্ট হলে ক্যান দিবা আর পাস্ট হলে কি দিবা প্রেজেন্ট হলে কি সামনের বাক্যাংশ যদি প্রেজেন্ট হয় তাহলে কি দিবা ক্যান সামনের বাক্যাংশ যদি পাস্ট হয় তাহলে কি দিবা কুড এরপরে কি দিবা V1 অবজেক্ট কথা বুঝছো তাহলে দেখো আমরা যদি বলি দেখো এটা দিয়ে আমরা স্পোকেন ইংলিশের অনেক শব্দ মেক করতে পারি আমরা খালি বলি স্পোকেন ইংলিশ আসলে এক্সট্রা কোনো কিছুই না এগুলো দিয়ে কিন্তু ছোট এগুলো প্যাটার্ন দিয়ে কিন্তু অনেক বাক্য মেক করা যায় সো দ্যাট দিলাম তারপরে এটা কি ধরো পাস করলাম বোঝানোর জন্য ধরো হি স্টাডিড হার্ড আগেটা সো দ্যাট দিছি এরপর ইন অর্ডার দ্যাট দিই যাতে বুঝতে পারে দিলাম উদাহরণ কিন্তু একই পার্থক্য কি বলো তো দেখি এটা প্রেজেন্টে করছি এটা কি করছি পাস্টে করছি যাতে আমি ওই যে ক্যান আর কুডের যে ব্যবহারটা এটা তোমার দেখাইতে পারি তাহলে ধরো সে পড়াশোনা করে যাতে সে কি করতে পারে একটু ভালো ফলাফল করতে পারে বা সে জীবনে উন্নতি করতে পারে বুঝতে পারে বা সে যাতে জীবনে ভালো মানুষ হতে পারে তাহলে এখানে এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে প্রেজেন্ট তাহলে হি স্টাডিজ হার্ড সো দ্যাট তাহলে আমি কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে তাহলে সাবজেক্ট তো সামনে দেখা নিয়ে আসছে তাই না তাহলে আবার কি এটা প্রেজেন্টে আছে না তাহলে ক্যান ক্যানের পরে কি করতে হবে V1 তাহলে হি ক্যান ভালো মেক এ গুড রেজাল্ট বা সে প্লাস পেতে পারে অথবা ইংলিশ কি গেট এ প্লাস অথবা হি ক্যান মেক এ গুড রেজাল্ট যেটাই দাও সেটাই হবে মিলাইতে হবে না সন্ধি এখন দেখো হি স্টাডিড হার্ড ইন অর্ডার দ্যাট আছে না হি স্টাডিড হার্ড ইন অর্ডার দ্যাট দেখি সে আছে প্রেজেন্ট না পাস্টে তাহলে কি করতে হবে জাস্ট খালি কি করতে হবে হি দিলা না ক্যানের জায়গায় কি দিবা কুড এরপরে কি দিবা
গেট। এখন দেখো মনে করলাম যে ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা কম্পোজিশন আসছে, ধরো তোমার এটা কমন করেন না, তাহলে তুমি প্রথম বাক্যটা কি দিলা, ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দেখে দাও বাক্য মেক করো দেখি, যে আমরা আমাদের গাছ লাগাতে হবে যাতে করে আমরা পরিবেশকে কি করতে পারি, রক্ষা করতে পারি। এই খেয়াল করে একটু, আমাদের গাছ লাগাইতে হবে কি, যাতে আমরা পরিবেশকে কি করতে পারি, রক্ষা করতে পারি। তাহলে করতেই হবে, নিয়ম ইসলাম না, হ্যাভ টু হ্যাজ টু, কোনো কিছু করতেই হবে, হ্যাভ টু হ্যাজ টু, অথবা মাস্টও ইউজ করতে পারো, বা উচিত অর্থে কি দিতে পারো, শুড, উচিত অর্থে কি দিতে পারো, শুড। তো দেখো বানায় কিন্তু লিখতে পারি, অনেকে বলে রিটেন ইংলিশ, বা আমরা কিভাবে ফ্রি হ্যান্ডের কাজ করতে পারি, এগুলো কিন্তু ফ্রি হ্যান্ডের কাজ, এবং এগুলো কিন্তু গ্রামাটিক্যালি কি নিখুঁতভাবে করা সম্ভব। যেমন ধরো আমি যদি বলি আমাদের গাছ লাগাতে হবে, এদের ইংলিশ কি, আমাদের ইংলিশ কি, উই, উচিত ইংলিশ কি, শুড, গাছ লাগানো ইংলিশ কি, প্ল্যান্ট, কিন্তু গাছ তো একটা না, অনেকগুলো গাছ লাগাবে, প্লিজ। যাতে করে ইংলিশ কি, এই যে সো দ্যাট, যাতে, যাতে দাও, সো দ্যাট কি করতে পারি, আমরা পরিবেশকে রক্ষা করতে পারি, তাহলে আমরা ইংলিশ কি, আবার উই, এবার ক্যান দাও, ক্যান রক্ষা করে ইংলিশ কি, সেভ আওয়ার এনভায়রনমেন্ট। কথা বলছো, সো আমরা এগুলা দিয়ে, তুমি যখন কোনো কিছু বানাবা তখন মাথায় রাখবা যে আমার কমন করলো, আমি সো দ্যাট দিয়ে একটা বাক্য মেক করবো, সো দ্যাট দিয়ে একটা বাক্য মেক করবো। সাপোজ তোমার একটা লেটার আছে, লেটারে মনে করলাম তোমার বন্ধু জানতে চাইছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে। তো প্রথমে তুমি কি দিলা, যে হ্যালো, হাই, হাউ আর ইউ, এগুলো তো দিলাই, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এগুলো সবই দিলাম। দেওয়ার পরে সো দ্যাট একটা বাক্য মেক করবো, যে আমাদের প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে যাতে করে আমরা কি করতে পারি, সবকিছু জানতে পারি। একটা বড় লাইন হলো না। তারপরে মনে করো লাস্টে যে শেষ করে দিল, তাহলে কি আমাদের ইংলিশ কি, উই, উচিত ইংলিশ কি, শুড, পড়া ইংলিশ কি, রিড, সংবাদপত্র ইংলিশ কি, নিউজ পেপার, যাতে করে ইংলিশ কি, সো দ্যাট বাই ইন অর্ডার দ্যাট, আমরা ইংলিশ কি, তাহলে এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে উই পারি ইংলিশ কি, ক্যান, জানা ইংলিশ কি, নো, অনেক কিছু ইংলিশ কি, মেনি থিংস, পৃথিবীতে, ইন দা হ্যাঁ আদাব কে, হ্যাঁ পড়াবো, থাকো, আসছো, আচ্ছা ঠিক আছে, অভিযোগ হ্যাঁ আসো, আমি ক্লাস করছি তো, তারাও আসতেছে। ওকে, তাহলে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? পারবা না? ওই যে অনেকে বলো স্যার আমি তো অনেক কিছু বানাইতে পারি, বানানোর জন্য একটা এলিমেন্ট রেখা দাও, এটা হচ্ছে কি, সাপোজ দেখো, সাপোজ ইওর ফ্রেন্ড রবিন আর ভেরি সিক, you want to give him suggestion about health, তুমি তাকে স্বাস্থ্য সম্পর্কে কি দিতে চাও, সাজেশন দিতে চাও, পরামর্শ দিতে চাও। নাও রাইট অ্যান ইমেল বা রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট কনসাসনেস অফ হেলথ। এখন তুমি মনে করলা প্রথমে ইমেল যদি আসে বা লেটার যদি আসে কি লিখবা, হ্যালো, হাই, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সবই তো ঠিক থাকলো। পরে আমি জানতে পারলাম ইংলিশ কি, I heard that তুমি অসুস্থ, এটা ইংলিশ কি, you are sick। এখন তুমি মনে করলা কি করলা, তোমাকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, এটা ইংলিশ কি, you মানে তোমাকে স্বাস্থ্যের প্রতি, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত, you should take care of your health, যাতে করে ইংলিশ কি, so that তুমি সুস্থ থাকতে পারো, you can stay এই যে একটা বাক্য হয়ে গেল। আর একটা দুটো লাইন দাও, নো মোর টুডে, মোর বাই উইল বি, শেষ, তোমার একটা লেটার বাই ইমেল হয়ে গেল। এইগুলোর জন্য কি এত মুখস্থ বিদ্যা দরকার পড়ে? নিজে নিজে বানানো যায়, বুদ্ধি থাকলে তোমাদের ইন্টারমিডিয়েট ইংলিশ কিন্তু অনেক সহজ।
শেষ তাহলে বন্ধ থাকলো তোমাদের সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই যতগুলো আছে সবগুলো সলভ করবে। ঠিক আছে, এই বন্ধ থাকুক।